মেহমান আসতেছেন, আসবেন, পাশের এলাকা থেকে আপনাদের এখানে অনেক মানুষ আসছে, আপনারা এলাকাবাসী যদি এখানে না থাকেন এটা একেবারেই অসুন্দর। আল্লাহও বেজার হবে, নবীও বেজার হবেন, সর্বোপরি আমাদের এই মাদ্রাসার প্রতি আমাদের যে মহব্বত ভালোবাসা সেটাও প্রমাণিত হবে না। সেই জন্য সবশেষ কথা হলো কোরআনের এই মজলিসে কোরআনের আলোচনা শুনব, কোরআন অনুযায়ী আমল করার জন্য নিজে একটু প্রতিজ্ঞাবদ্ধ হব। সেই জন্যই এই মাহফিলের আয়োজন। এই জন্য সকলের কাছে বিনীত আহ্বান জানাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দ্বীনি মজলিসে জমে জমে বসে কিছু সংক্ষিপ্ত সময়ে কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা। আসলে শরীর তেমন বেশি ভালো না। কালকে মাহফিল ছিল সাতক্ষীরায়, সেখান থেকে সকালে আইসা 11টায় আবার জুমা পড়াইছি, জুমার পরে আবার এখানে আসছি, আগামীকালকে আবার পটুয়াখালী যাইতে হবে। এই জন্য সফরের উপরে সফর, কত আর শরীরে কুলায়, ঠিক না বে ঠিক? আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ অল্প সময়ে আপনাদেরকে কিছু উপকারী কথা আল্লাহ তাআলা যেন আমার থেকে বলানোর তৌফিক দেয়, আর আপনাদেরকে যেন কিছু উপকারী কথা আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক না বে ঠিক? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, সকলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর আগমনে জাহিলিয়াতের যুগ স্বর্ণের যুগে রূপান্তরিত হয়েছিল, যেই নবীর কারণে 1000 বছর ধরে প্রজ্বলিত সেই পারস্য আর রোমের অগ্নিকুণ্ড নবীজির আগমনে ধপ করে সাথে সাথে নিভে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজি আমাদের কাছে কোরআন নামক হেদায়েতের মহাগ্রন্থ কিতাব নিয়ে আগমন করেছেন, আমরা ওই নবীরই উম্মত, ঠিক না বেঠিক? জোরে বলেন। অতএব আমাকে আপনাকে নিজেকে চিনতে হবে যে আমার আপনার নবীকে, আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসছেন, নবীকে কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এটা যারা চিন্তা করবে তারা নবীর খাঁটি আশেক হবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এসেছেন সর্বশেষ নবী হিসাবে, ঠিক না বেঠিক? আমার নবীর পরে কোনো নবী, জোরে বলেন, নবীর পরে কোনো নবী নাই। আছে কি বলেন? আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ তোমাদের কোনো পিতার, তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আগেই একটা দাওয়াত দেই, নবীজি আমাদের সর্বশেষ নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ? কোরআন বলছে, হাদিস বলছে, নবীজি নিজেও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী কথাও বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ তাআলা ওমরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইতো। বলেন না সুবহানাল্লাহ। রসুলের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। রসুলের যুগের সেই ওমর যেহেতু নবী হয় নাই, আসলে নবীর পরে তো নবী নাই, সেজন্য ওমরও নবী হইতে পারে নাই। অতএব কিয়ামত পর্যন্ত আর নবী হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আগামীকাল শনিবার 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে যারা আমার নবীকে শেষ নবী মানে না, এদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত মহাসম্মেলন। এই সম্মেলনে ভারত, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত বিভিন্ন রাষ্ট্র থেকে এবং আমাদের বাংলাদেশের সকল মুরব্বিয়ানে এজাম সেখানে উপস্থিত থাকবেন। বিশাল সমাবেশ হবে। আল্লাহ তাআলা এই সমাবেশকে কবুল করেন। যাদের সময় সুযোগ আছে আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ারও তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি দাওয়াত পাইছেন? আগে পাইছেন? আল্লাহু আকবার। অনেক বড় সম্মেলন, অনেক বড় সম্মেলন। কাদিয়ানীরা আমার নবীকে বিশ্ব নবী, শেষ নবী মানে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীর বাড়ি হলো পাঞ্জাবের গুরুদাসপুর। পাঞ্জাব কোথায়? ইন্ডিয়া, ভারত। এই গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকায় তার জন্ম। এই ব্যক্তি হলো ব্রিটিশদের দালাল। ব্রিটিশরা তাকে নবী সাজায়া মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য তাকে নবী সাজায়া দিছে। আর সে কখনো নিজেকে শেষ নবী দাবি করে, আবার কখনো সে নিজেকে আল্লাহর সন্তান দাবি করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। সে কি বলে শুনবেন? একটা কথা বলি। সে বলতেছে আমি একদিন ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহ তাআলা আমার কাছে আসছে। কথা কয় না? আল্লাহ আমার কাছে আইছে। এরপর আরো জোরে কইবেন নাউজুবিল্লাহ। কি কয় শোনেন? কয় আল্লাহ আমার কাছে আসছে পুরুষের আকৃতি ধারণ কইরা। ঘটনাক্রমে আমি স্বপ্নের মধ্যে মহিলা হয়ে গেলাম। কথা কয় না? আমি স্বপ্নের মধ্যে মহিলার আকৃতি ধারণ করলাম। আল্লাহ পুরুষ সেজে আমার সাথে পুরুষ আর মহিলার যে ব্যবহার সেটা আল্লাহ আমার সাথে করলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পরক্ষণে আবার বলতেছে এরপরে আল্লাহ পুরুষের সেই আচরণ আমার সাথে কইরা আমাকে বললেন তুমি আমার সন্তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বড় একজন পাগল যে নাকি বাথরুমের মধ্যে মারা গেছে। কোথায় মারা গেছে? নবীদের একটা বৈশিষ্ট্য হলো নবীরা যেখানে মারা যায় তাদের কবরও সেইখানে হয়। আল্লাহর নবী মারা গেছেন হযরতে আয়েশার ঘরে। নবীজির কবর হইছে কোথায়? কথা কয় না? কবর হইছে কোথায়? আয়েশার ঘরে। নবীজির যে রওজা এখন, এটা হযরতে আয়েশা সিদ্দিকার ঘর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রাইখা নবী ইন্তেকাল করেছেন। নবীজির ইন্তেকালের পর সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে নবীকে কোথায় দাফন করা হবে। সাহাবায়ে কেরাম কেউ জানেন না এই হাদিস। হঠাৎ করে মনে পড়লো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই, তার কাছ থেকে ফতোয়া নেই। হযরত আয়েশা তো মুফতি ছিলেন, বড় মুফতি ছিলেন। ওনার কাছে গেছে। যাওয়ার পরে উনি বলতেছে একটা হাদিস নবীজি আমাকে বইলে গেছেন যে হাদিস তোমরা কেউ জানো না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমাকে বলছেন নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদের কবর হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয় তাহলে সে মারা গেছে বাথরুমের মধ্যে, তাহলে বাথরুমের মধ্যেই তো তার কবর হওয়া উচিত। ঠিক না বেঠিক? জোরে বলে। আর বাথরুমের মধ্যে যার কবর হয় সে কোনোদিন নবী হতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা আমাদের মুসলমানদের ঈমানের দাবি। নবীর পরে নবী নাই সংসদে। বলেন না? নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। কাফের কাফের কাদিয়ানীরা কাফের, এই স্লোগান দিতে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করতে হবে যাতে করে কেউ এই কাদিয়ানী অমুসলিমদের খপ্পরে পড়ে নিজের ঈমান আমলকে হারায়া না ফেলে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের দাবি হলো কাদিয়ানীরা আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। আমাদের দেশে যেমন হিন্দুরা আছে, কাদিয়ানীরা আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। যেমন আমাদের দেশে বৌদ্ধরা আছে, কাদিয়ানীরা আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। যেমন আমাদের দেশে খ্রিস্টানেরা আছে, কাদিয়ানীরাও আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। যেমন আমাদের দেশে ইহুদিরা আছে। তবে হিন্দুরা যেমন অমুসলিম পরিচয়ে থাকে, খ্রিস্টানেরা যেমন অমুসলিম পরিচয়ে থাকে, বৌদ্ধ
বৌদ্ধরা যেমন অমুসলিমের পরিচয় থাকে, কাদিয়ানীরাও আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই, তবে মুসলমানের পরিচয়ে থাকতে পারবে। কথা বুঝেন নাই মনে হয়। অমুসলিমের পরিচয় সে থাকুক, আমাদের কোনো সমস্যা, কিন্তু মুসলমানের পরিচয় থাইকা মুসলমানদের নাম ব্যবহার কইরা আসলে তারা মুসলিম, কিন্তু মুসলমানের পরিচয় থাইকা তারা অন্য মুসলমানকে ধোঁকা দিবে, সেটা হতে। কথা বুঝেন নাই আমার। স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করবো, আমাদের কোনো আপত্তি, কিন্তু লোহার দোকানে যদি লোহারাইকা স্বর্ণ বইলা বিক্রি করো, তাহলে মুসলমান সেই দোকানকে আস্ত রাখতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলে। তো তারা অমুসলিম, অমুসলিমের পরিচয় আমাদের দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য মুসলমানদের একটাই দাবি, কাদিয়ানীরা কাফের, যে না বলবে সেও কাফের। বুঝেন নাই কথা? কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের না বলবে সেও কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই আন্দোলনকে, আগামীকালকের সেই মহা সম্মেলনকে সফল করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমার নবীকে যে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন, যেই নবীর থেকে শ্রেষ্ঠ কোনো নবী নাই। আমাদের নবী নবীদেরও নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু উম্মতের নবী না, বরং নবীদেরও নবী। নবিউল আম্বিয়া, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলদের সরদার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী এবং ইমামুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমাম আমার নবী। আল্লাহর নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিতে চাইলেন, আল্লাহর নবীকে বাইতুল্লাহর পাশে আল্লাহর নবী উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। উম্মে হানির ঘরে হযরত জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল আমিন নবীর কাছে আইসা নবীকে ঘর থেকে, ঘুমের থেকে জাগাইলেন। নবীকে জাগাইয়া জিবরিল আমিন নবীকে ঘুমের মধ্যে হাতিমে কাবা, ওই যে কাবার এক পাশে যে একটু ব্যারিকেড দেওয়াল দেওয়া একটা জায়গা আছে, ওই হাতিমে কাবার মধ্যে নবীকে আনলেন। সেখানে আইনা জমজমের পানি দিয়ে নবীকে গোসল করাইলেন। নবীর সিনা ফাড়লেন, সিনা ফাইরা নবীর কলিজা বাড়ি কইরা, নবীজির হৃৎপিণ্ড বাড়ি কইরা, আর ওই জমজমের পানি দিয়া নবীজির কলিজা ধৌত করলেন। নবীজির কলিজা ধৌত কইরা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে হৃৎপিণ্ড রাখলেন, আর একটা রূপার পাত্রের মধ্যে নবীজির কলিজাটা রাখলেন। নবীজির পুরা সিনা মোবারক ধৌত কইরা আবার ওপেন হার্ট সার্জারি কইরা কলিজার জায়গায় কলিজা, হৃৎপিণ্ডের জায়গায় হৃৎপিণ্ড বসায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর নবীকে সেখান থেকে ওপেন হার্ট সার্জারি করার পর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বোরাক পাঠাইলেন জান্নাত থেকে। জান্নাত থেকে বোরাক পাঠাইয়া এবার নবীজিকে বোরাকের উপরে উঠাইলেন। জিবরিল আমিন বোরাকের সামনে আছে, আল্লাহর নবী মাঝখানে বসা আছে, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে বসা আছেন। এবার নবীকে নিয়া বাইতুল্লাহ থেকে 1 মাসের দূরত্ব বাইতুল মুকদ্দাস, ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা, সেখানে হযরতে জিবরিল আমিন নবীকে নিয়ে সফর আরম্ভ করলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নবীকে নিয়ে বোরাক চলিয়া গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত,
উম্মত, আল্লাহর নবীর বোরাকটা এবার বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেল, এবার জিবরিল আমিন বোরাক থেকে নামলেন, আর বোরাকের গলার মধ্যে যে রশি ছিল, এই রশিটা দিয়া হযরত জিবরিল আমিন নবীকে নামাইয়া বোরাকটার সেই রশিটা দিয়া বাইতুল্লাহর দেওয়ালের সাথে বোরাকটা বাইধা দিলেন। এবার নবীজি মসজিদে ঢুকতেছেন, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসে ঢুকতেছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, সবাইকে আল্লাহ তাআলা সব নবীকে একত্রিত করলেন। এবার নবী যখন মসজিদে ঢুকতেছেন, বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকতেছেন, সব নবীরা দাঁড়াইয়া আমার আপনার নবীকে শুভেচ্ছা আর স্বাগতম জানায়া বরণ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীদের মধ্যে বাবা আদম ছিলেন। বাবা আদম থেকে নিয়ে একদম ঈসা নবী পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করলেন। একত্রিত কইরা এবার ফজরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি আজান দিয়া দাও। এ নবীর উম্মত, জিব্রাইল মুয়াজ্জিন হইয়া ফজরের নামাজের আজান দিলেন। আজান দেওয়ার পর এবার নামাজ শুরু হবে। নামাজ শুরু হবে। 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর সেখানে উপস্থিত। বাবা আদম আছেন, দ্বিতীয় বাবা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হযরত মূসা কালিমুল্লাহ আছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, হযরত ঈসা রূহুল্লাহ আছেন, হযরত ইসমাঈল জবিহুল্লাহ সেখানে আছেন। এবার কে নামাজ পড়াবে, কে নামাজের ইমামতি করবে? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল, কে ইমামতি করবে যেখানে আমার নবী, আমার মাহবুব, আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সেখানে অন্য কেউ ইমামতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের কাতার দাঁড়ায় গেছে, ইমামতির জায়গাটা খালি রইছে, সবাই সবার দিকে তাকায়, কে ইমামতি করবে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিব্রাইল, আমার নবীর হাতটা ধইরা ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও জিব্রাইল, আমার নবীকে ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দাও। আমার নবী সকল নবীদেরকে মুসল্লি বানাইয়া নবীজি ইমাম হইয়া নামাজ আদায় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, আমার নবী আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। সব নবীর ইমাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আপনার নবী কেমন নবীর মুসলমান। আজকে কত নেতারে চিনলা, কত নেত্রীরে চিনলা, কিন্তু নবীর উম্মত হইয়া নবীরে চিনলা না, নবীর উম্মত হইয়া নবীর মর্যাদা জানলা না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, আমার নবী কেমন নবী ছিলেন?
যেই নবীর হাতের আঙ্গুল দিয়া, নবীজির হাতের আঙ্গুল দিয়া দুধের নহর প্রবাহিত হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাতের আঙ্গুলের ভিতর দিয়া দুধের নহর প্রবাহিত হইতো। নবীজির হাতের আঙ্গুলের মাথা দিয়া দুধ বের হইতো। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে নবীজির ঘরের পাশে জাবালে আবু কুবায়েস, আবু জাহেলের বাড়ির সামনে জাবালে আবু কুবায়েস, আবু কুবায়েস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া নবীজি আসমানের দিকে ইশারা কইরা চাঁদকে বললেন, চাঁদ তুই দুই টুকরা হয়ে যাও। নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহর আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত শুধু তাই নয়, চাঁদ দুই টুকরা হইয়া এক টুকরা পড়ে গেল পশ্চিমে, আর এক টুকরা পড়ে গেল পূর্বে। এবার চাঁদ দুই পাশে দুই টুকরা পড়িয়া কাঁপতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মত, কেমন নবীর উম্মত হইলা একটু ফিকির করলা না, চিন্তা করলা না? তোমার আমার নবী কেমন মর্যাদার নবী। আল্লাহর নবী যদি কোনো তিতা পানির মধ্যে থুতু ফেলতেন, ওই পানিটাও নবীর থুতুর বরকতে মিষ্টি হয়ে যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর থুতুর বরকতে তিতা পানি মিষ্টি হয়ে যায়। এরে নবীর উম্মত শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে এক পেয়ালা দুধ হাদিয়া আসছে, কিন্তু আসহাবে সুফফার মধ্যে 70 জনের বেশি সাহাবী না খাওয়া। দুধ আসছে মাত্র এক পেয়ালা। নবীজি বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা আমার হাতে দাও। আবু হুরায়রা মনে করছে আমি তো সবচেয়ে বড় ক্ষুধার্ত, মনে হয় নবীজি আমাকে দুধ আগে খাইতে বলবে। আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা দুধের পেয়ালাটা আমার হাতে দাও। আল্লাহর নবীর হাতে দুধের পেয়ালা দেওয়া হইল। আল্লাহর নবীর হাতে দুধের পেয়ালা দেওয়ার পর আল্লাহর নবী নিজের জবান থেকে, মুখের থেকে বরকত একটু থুতু নবীজি দুধের পেয়ালার মধ্যে দিলেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা এবার দুধ সকলকে পান করাইতে থাকো। আবু হুরায়রা মনে মনে বলে, আরে আমি তো সবার থেকে বেশি ক্ষুধার্ত, আল্লাহর নবী আমাকে পান করতে বলে না, এক পেয়ালা দুধ কয়জনে পান করবে? আবু হুরায়রা সবাইকে পান করাইলেন। এক এক করতে করতে 70 জন সাহাবী দুধ পান করলো। লাস্টে গিয়া হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলে, আমি এমন ভাবে দুধ পান করলাম, দুধ খাইতে খাইতে মনে হয় যেন আমার পেটটা ফাটিয়া যাবে, এমন ভাবে তৃপ্তি সহকারে দুধ পান করলাম। দুধ পান করার পর আমি দেখি পেয়ালার মধ্যে যেই পরিমাণ দুধ ছিল, এখনো সেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ উম্মত, তুমি তোমার নবীকে চিনো না? কত নেতা চিল্লা, নবী চিল্লা না, নেত্রী চিল্লা, নবী চিল্লা না। কোন নবীর উম্মত তুমি? তুমি সেই নবীকে চিল্লা না। আজকে নেতার জন্য জান দিয়া দাও, নবীর জন্য রাস্তায় বের হইতে পারো না। নেতার জন্য জান মাল সব খরচ করো, কিন্তু নবীর জন্য তুমি জানমাল খরচ করতে পারো না। কাল হাসরের ময়দানে নবীর সামনে কি উম্মতের পরিচয় নিয়ে দাঁড়াইবা? কোন
উম্মতের পরিচয় নিয়ে দাঁড়াইবা। জান্নাতে যাইতে হইলে নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া কোনো উপায় নাই। জান্নাতে যাইতে হইলে নবীর সুপারিশ ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, তোমার আমার নবী কেমন নবী শুনিয়া যাও। আল্লাহর নবীর চেহারাটা ছিল এত সুন্দর, এত সুন্দর। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন আমার ঘরে ঢুকতেন রাত্রি বেলায় আমি নবীর চেহারার আলো দিয়া আমি আমার ঘরের মাল সামানা খুঁজিয়া পাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, শুধু তাই নয়, আল্লাহর নবীর প্রসাবের হাজত হইছে। নবীজি প্রসাব করবেন মরুভূমির মধ্যে। আল্লাহর নবী ছিলেন খুব লজ্জাওয়ালা একজন মানুষ। নবীজি ফাঁকা ময়দানে প্রসাব করবে হয় না। আল্লাহর নবীজির প্রসাবের চাপটা খুব বেশি, কিন্তু সামনে কোনো আড়াল নাই, কোথায় বসে প্রসাব করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অনেক দূরে গাছ দেখা যায়, কিন্তু ওই পর্যন্ত গিয়া প্রসাব করার সময় নাই। আল্লাহর নবীজি হাতের দ্বারা গাছকে ইশারা করলেন। আল্লাহর নবীর ইশারায় গাছ নিজের জায়গা থেকে উঠিয়া আইসা নবীর সামনে দাঁড়াইয়া নবীকে প্রসাবের জন্য আড়াল বানায়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, তুমি আমি কোন নবীর উম্মত তুমি জানো না? ওই নবীর পরিচয় তোমার আমার কাছে নাই। আল্লাহর নবী যখন সিরিয়ায় ব্যবসার জন্য যায়, সাথে ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব নবীকে নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন, খেজুরের ব্যবসা। টনকে টন খেজুর নিয়া নবীজি চলে গেলেন সিরিয়ার মধ্যে। সিরিয়ার মধ্যে যাওয়ার পথে এক ইহুদির সাথে নবীজির সাক্ষাৎ। ইহুদি এক পাদ্রীর সাথে নবীজির সাক্ষাৎ। ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, তোমার সাথে যেই যুবকটা বালকটা আছে এর নাম কি? বলে, ওর নাম মুহাম্মদ। বলে, ও তোমার কি লাগে? বলে, ও তো আমার ভাতিজা। আল্লাহর নবীকে ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, ও আবু তালেব, তোমার কাছে মুহাম্মাদের পরিচয় শুধু একজন মুহাম্মদ নাম হিসাবে, এবং তার পরিচয় তোমার কাছে একজন ভাতিজা হিসাবেই তুমি জানো, কিন্তু আসল পরিচয় কিন্তু তুমি জানো না। তোমার ভাতিজা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, সে তো আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু তালেব, খবরদার তুমি তারে নিয়ে বাজারে যেও না। ইহুদিরা যদি তারে দেখে তাহলে তাকে হত্যা করে ফেলবে, তাকে আস্ত রাখবে না, মেরে ফেলবে। আবু তালেব ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, তুমি কেমনে চিনলা আমার ভাতিজা বিশ্ব নবী? বলে, আমি তাওরাতের কিতাব পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি। ওই তাওরাত আর জবুরের মধ্যে নবীর যে নিদর্শনের কথা বলা হয়েছে সব আলামত তোমার ভাতিজা মুহাম্মাদের মধ্যে বিদ্যমান দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ওই নবী কেমন নবী শুনিয়া যাও। আজকে নবীর মোহাব্বত তোমার আমার দিলের মধ্যে নাই। নেতার মোহাব্বত আছে, কিন্তু নেতার মোহাব্বতে কোনো লাভ নাই। নবীর মোহাব্বত যদি না থাকে, আল্লাহর নবী বলেন, আমি নবীর মোহাব্বত ছাড়া কেউ প্রকৃত মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যদি কেউ খাঁটি ইমানদার হতে চাও, আমি নবী তার কাছে সবার চাইতে ভালোবাসার হইতে হবে। বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। সবার চাইতে আমি নবীর ভালোবাসা যতক্ষণ তোমার দিলের মধ্যে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু